নাও এবার একটু চা খাও। সারাদিন যা চললো আমাদের ধকল, বাবারে মেয়ের অন্নপ্রাশন দিয়ে আমরা তো একবারে শেষ হয়ে গেলাম। উফ, বাপরে বাপ। না, চাটা একটু খাও। হ্যাঁ, ওদিকটা কি দেখে এলে? কেমন চলছে? ভালো? হ্যাঁ, সব এখন টায়ার্ড হয়ে গিয়ে সব যে যার সে তার এখন গল্প করছে। সব ওদিকে মায়েরা একদিকে গল্প করছে, ওদিকে পিসিরা গল্প করছে, সব কে কে আত্মীয়রা এসেছে এইসব নিয়ে গল্প করছে। আর ওদিকে সব মামা শ্বশুর, খুড়শ্বশুর, খুড়শাশুড়িরা এরা সব শুয়ে আছে। আমি মায়ের এখানে মায়ের পায়ে একটু তেল দিয়ে দিলাম। খুব পায়ে যন্ত্রণা হচ্ছে মায়ের। বাবা নাতনির অন্নপ্রাশন দিয়েছে, মায়ের তো কি খুশি কি খুশি। নাতনিকে তো নিয়ে মা কি আনন্দই না করছে। যাক, আনন্দ করছে সেটা ভালো না? দেখে ভালো লাগছে। আর দেখো, বাঁকুড়ার মেসোমশাইও এলেন। আমি আর তুমি গিয়ে বলে এলাম বলেই তো এলেন, তা নাহলে কি আসতেন? এত বয়স হয়ে গেছে তাও মেসোমশাই মাসিমা বাঁকুড়া থেকেও এলেন। আমাদেরও বাঁকুড়া যেতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু খুব ভালো লেগেছে। ওই লাল মাটির রাস্তা দিয়ে বাঁকুড়ায় যেতে খুব ভালো লেগেছিল। বাঁকুড়ার মেসোমশাই মাসিমা একসাথে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, উনি না আসলে একটুখানি মনটা খারাপ হয়ে থাকতো না? হ্যাঁ, উনি তো একদম পুরো মানে অন্নপ্রাশন বাড়িকে মাতিয়ে রেখেছিলেন। এক একজন এরকম না আত্মীয় থাকলে বলো একদম মানায় না। নাও তুমি চাটা খাও। বাবা যা তোমার পরিশ্রম হলো, একটু চা হ্যাঁ, এই খেয়ে সময় একটা চায়ের দরকার ছিল। তুমি আনলে চাটা, তৃপ্তি হলো হ্যাঁ একটু। সেটাই তো, ওই জন্যই তো চাটা আনলাম। আমাদের তো দুজনের চায়েরই মিল। ও, আর দেখো ভোজ বাড়িটাতে ভোজের খুব সবাই বলছে যে বাঁকুড়ার রাঁধুনি তুমি করলে, ওই জন্য খুব ভোজটা ভালো হয়েছে। বাহ, শুনেও ভালো লাগছে। সবাই বলছে তো? সবাই বলছে যে তুমি যে রাঁধুনিটাকে এনেছিলে ওই রাঁধুনিটা খুব ভালো, আর বাঁকুড়ার রাঁধুনিটা খুব ভালো ছিল গো। আমি তোমায় বললাম না যে এই রাঁধুনিটা বেস্ট রান্না করার জন্য। সেই জন্যই তো তোমার কথা শুনে এই রাঁধুনিটাকে আমি ঠিক করলাম, খুব ভালো হয়েছে। আর সবাই বলছে যে এই রাঁধুনিটা খুব ভালো। আমাদের যে ভোজটা হলো, ভোজের সব আইটেমগুলো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। ভোজটা তো যাই হোক সব ঠিকঠাক হলো। আমার সবচেয়ে জানো চিন্তা লাগছিল কিসের যে চিন্তা? বাবা, যে মেয়ে কি চুজ করবে। তোকে তো, সেটা তো আমাদের মেয়ে, ও কি চুজ করবে সেটা তো জানোই। তোমারও তো সেই চিন্তাটাই লাগছিল। চিন্তা আমার লাগেনি, আমি তো জানি কি চুজ করবে ও। আমি তো সারাক্ষণ ভোজ চলছে, লোক এসেছে, আমি সারাক্ষণ সকাল থেকে ঠাকুরকে ডাকছি যে হে ঠাকুর মেয়ে যেন বইটা চুজ করে। ওটা আবার বলার আছে? ও তো বইটাই চুজ করবে না? সেইটাই তো, যে আমি মানে ঠাকুরকে মনে প্রাণে রেখে যাচ্ছি যে ঠাকুর যেন মেয়ে বই চুজ করে। সেই আমার ঠাকুর আমার সেই ডাক শুনতে পেয়েছে, বাহ। একদম মেয়ে বইটিতে হাত দিয়ে দিল। বাহ। আর মাকে তো দেখতে নেই, আমি বাইরে থেকে আছি যে সবাই ওর পিসিরা মাসিরা সব কি করছে কি বলছে শুনি শুনি শুনি, যে আমার তো মনে হয় জানা বাবা যেন সিঁদুর কোটো না চুজ করে। ও বাপরে, এই আরে ছোটবেলা আমাদের থেকে মেয়ে তো বই চুজ করবেই, এটা তো জানি। তো সেই টাইমে তাও ছোটবেলা থেকে যেন ওই বিয়ের ইয়েতে না আমার মেয়েকে বসতে হয়। আগে আমি মেয়েকে মানুষ করব, পড়াশোনা শেখাবো, তারপরে বিয়ে। মেয়ে হয়েছে, বিয়ে তো দেবো। তো যাই হোক, মেয়ে বই চুজ করেছে বাবু। যাক, আর তোমার চিন্তাটা মিটলো তো তাহলে। আমার একদম চিন্তা মিটে গেছে। সেই ঠাকুরকে বাবা, ওই আমার ঠাকুর আমার মুখ রেখেছে, আমি ঠাকুরকে কালকেই পুজো দেবো। হ্যাঁ, সবাই মিলে আমরা পুজো দিয়ে আসবো। মা সন্ন্যাসী মা আমার মুখ রেখেছে, কালকেই আমি ঠাকুরকে পুজো দেবো। মা আমার মেয়েকে বই চুজ করিয়েছে। হ্যাঁ গো, তুমি কাকে নেমন্তন্ন করলে? কাদেরকে নেমন্তন্ন করলে? যে কি একদম অন্নপ্রাশন বাড়িটাকে আমার একদম ইয়ে করে দিল। কেন, কি হয়েছে? ওই তোমার বন্ধুরাই হবে বোধা, দুটি বন্ধু কিরকম সব একদম যাতা করলো যে আজকের দিনে। তারপর ওরা ইয়ে করতে 2040 এসে একটা রিলস বানানো, ভিডিও করা, এগুলো বউরা শিখিয়ে দেয়নি? আমি তোমাকে শিখিয়ে দিয়ে স্মার্ট করে দিয়েছি।
তুমি ওরকম শিখে গেছো। আর ওরা দেখো ভোজ বাড়িতে এসে এখনো পর্যন্ত এই যুগে কেউ একটু খাবার দাবার কি হয়েছে না হয়েছে এইসব কেউ দেখে? না, কার্ডে তো লিখে দেওয়া হয়েছিল অন্নপ্রাশনের কার্ডে সেইটাই তো বলছি যে প্রতিটা তোমার। খাবারের আগে রিলস বানানো মাস্ট। হ্যাঁ, ওইটাই তো বলছি যে আজকে এই 2040-এ রিলস, তারপরে তোমার ফেসবুকে এইসব তোমার ইনস্টাগ্রামে দিয়া, ফেসবুকে দিয়া, ইউটিউবে দিয়া, এগুলো তো মানুষ সবসময় এইসবের জন্যই তো যায়। এখনকার তো আর তো খেতে কি যায় না। কি করবো বলো, কার্ডে তো লিখে দিয়েছিলাম না। সেটাই তো তোমার, আমার দেখো, আমার টেস্টটা দেখো, সব চারিধারে রিলস বানাচ্ছে আমাকে নিয়ে। তো সবার এ ডাকছে ও ডাকছে, এসো এসো এসো, একটু ভিডিও করো একটু ভিডিও করো, চারিধারে আমাকে ডাকাডাকি করছে। আর একটা কথা তো বলোই না, আরে বাবা, ক্যাটারারগুলোর সামনেও আমার নাক কেটে দিল একদম। ওদেরকেও বলছে যে ক্যাটারারগুলো বলছে যে আপনারা কি ভাতটা নেওয়ার আগে রিলসটা বানিয়ে নেবেন। তো ওরা তো মনে করো প্রত্যেকটা ইয়ে তো এইসব অকেশনে গিয়ে দেখে যে প্রত্যেকটা মানুষ রিলস বানাচ্ছে, স্টোরি বানাচ্ছে, তারপরে খাবার নিচ্ছে। তো এদেরকেও জিজ্ঞেস করছে এরকম যে আমরা রিলসটা বানিয়ে নিই, তারপরে কি দেবো আমরা? তো ওরা বলছে যে না, আগে খাবারটা দিয়ে দিন। এখন আমার মানে মাথা কাটা গেল। তো কি বলবো বলো বলো তো ওদেরকে। আর দেখো, এবার তুমি একটু শান্ত হও, আসল ঘটনাটা শুনলে তোমার পা থেকে মাটি সরে যাবে, বুঝলে? কি কি তুমি কি আসল জানো ঘটনা? তোমার মেয়ে কি চুজ করেছে? কি কি চুজ করেছে? কি চুজ করেছে তোমার কি মনে হয়? ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এর মধ্যে একটাই চুজ করেছে তোমার মনে হচ্ছে তো? হ্যাঁ, আমার মেয়ে আবার কি চুজ করবে? আমার মেয়ে নয় ইনস্টাগ্রাম নয় ফেসবুক। একদমই নয়, বই চুজ করেছে। কি কি বলছো? ওই কি তোমার বলছি না, এটাই সত্যি। ও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বাদ দিয়ে বই চুজ করেছে। তোমার মেয়ে হয়ে এটা কি করে করলো? উফ, আমার মেয়ে হয়ে এটা কি করে করতে পারে? এটা কি করে করলো ও? সেটাই তো আমি ভাবছি। আর বইটা কে দিয়েছিল ওখানে? কে দিল বইটা? কে এই গরিব কাজটা কে করলো ওখানে? ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইগুলো রাখা, বইটাকে ওর সামনেটা কেন রাখলো? আমি তো ওটা যখন মনে করো দিতে হবে, ওর দিদিমা ঠাকুমারা বলবে যে হ্যাঁ হ্যাঁ ওটা দিতে হবে, ওটা দিতে হবে, দিতে হবে, ওটা ধরে রাখো। ওটা আমি কেন বই রাখা দিতে হচ্ছে? বলিনি, আমি তো 4টে দেওয়ার কথা বলেছিলাম। উফ উফ, বাপরে। আমি বইয়ের বদলে টুইটার দিতে বলেছিলাম। তাহলে হলোটা কি? গন্ডগোলটা কি করে হলো? অত ভেঙে বলো, পড়ো এর না। কি সলিউশন আছে তুমি আমার একটু কাছে বলো। একটা সলিউশন আছে, শোনো, চার্জারের বাইরে যাবে না। তাহলে কি কি সলিউশন যারা কি? দেখে নিয়েছে দেখে নিয়েছে, আসল তো জিনিস হচ্ছে আমাদের মেয়ে। হ্যাঁ, মেয়েকে তো কোনো দিন আমি জানাবো না, আর তুমিও জানিও না। মেয়েকে তো জানাবো না যে ওই বই চুজ করেছে। হুম। ও জানবে যে ও ইনস্টাগ্রামই চুজ করেছিল। হ্যাঁ, শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসে গেছে। তুমি এটা করতে বলো পারবে বলো। কি? হ্যাঁ, করতে তো পারবোই, করতে তো হবেই, এটা আমাদের না। শোনো শোনো, একটা আমার মাথায় বুদ্ধি এসেছে। এডিট করে ফেলো। ও বই ধরেছে সেই জায়গায় তুমি ইয়ে দিবে, ওই নয়, ইয়ে আমার খুব ইচ্ছা ছিল ও ইনস্টাগ্রামটা ধরো, ইনস্টাগ্রাম ধরিয়ে দেবে। সেটাই তো, ইনস্টাগ্রামটাই ধরিয়ে ও দেবো। তোমার মাথায় তো এই বুদ্ধি হ্যাঁ, এসেছে। সেটাই তো বলছিলাম। দেখো দেখো দেখো, আমার তুমি একদম বলার আগেই তো তুমি বসে পড়লে না চিন্তায়। ওইটাই, ওটা যখন আমার মাথাতে হয়েছে, তোমার মাথায় ওই কাজটা করবে। আর মেয়েকে জীবনে বলবো না। আর যারা যারা দেখে নিয়েছে তাদের মুখ বন্ধ করার দায়িত্ব তোমার, কিন্তু আমি তারা যেন আমার মেয়েকে না বলে যে ও একদম বই চুজ করেছে। বলতে পারবে না। আমি এরপর কারণ থেকে যা ভিডিও ছাড়বো, ভিডিও ছেড়ে একদম পাঠিয়ে দেবো। কারণ বলার জন্য তো অনেকেই আছে, দেখে নিয়েছে ও ইনস্টাগ্রাম বাদে বই চুজ করেছে। উফ, বাবা রে। শোনো, আর এই নিয়ে কোনো মাথায় চাপ নিও না, ওইটার পুরো দায়িত্ব আমার। কেউ কিচ্ছু বলবে না আমার মেয়েকে। চলো এবার দেখি কে কটা রিলস শর্টস বানালো। হ্যাঁ হ্যাঁ, চলো আমার চলো সব চলো। মেয়েকে নিয়ে এখন অনেক সব রিলস শর্টস বানাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। চল। ঠিক আছে, চলো। নমস্কার বন্ধুরা, আমি এক্ষুনি একটি কমেডি ভিডিও করলাম, তো ভিডিওটা দেখবেন। এটা একদমই কমেডির ভিডিও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি একটি বার্তা পৌঁছতে চাইলাম মানুষের কাছে, যে পুঁথিগত বিদ্যার কাছে তো কিছুই এসে মানে এর ঊর্ধ্বে তো কিছু নেই। আর এই যে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এসব সব যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমাদের মতন সাধারণ মানুষদের একটা প্ল্যাটফর্ম, তাদের ক্রিয়েটিভ কাজকর্ম দেখানোর জন্য এই প্ল্যাটফর্মটা পেয়েছি, খুবই ভালো। তো এখানে মানুষ
খুব দেখা, তাদের যে ট্যালেন্ট আছে সেটা দেখা, নিজের ঘরে বসে এই কাজগুলো দেখানোর সুযোগ পাওয়া যাচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু মানুষ কি করছে, খুব খারাপভাবেও অনেকে এটাকে ব্যবহার করছে। সেটা করার জন্য খুব তাড়াতাড়ি হয়তো পপুলার হয়ে যাচ্ছে, তো সেটা তো মানে এটা কাম্য নয়। তো তারা একটু টাইম লাগুক, তারা ভালো কাজ করুক, আর সব মানুষকে ভালো কাজ করতে সাহায্য করুক। একটা মানুষের পাশে থাকলে পরে, ভালো কাজের পাশে থাকলে সেই মানুষটা উৎসাহ পাবে। আর আমি যে ভিডিওটাতে বললাম আমার মেয়ের কথা, মেয়ে কিন্তু বই ধরেছিল, আর বই এখন প্রচণ্ডই পড়ে, তবে গল্পের বই পড়তে খুব ভালোবাসে। সমস্ত রাইটারের পড়া হয়ে গেছে গল্পের বই। আর দেখুন, আমিও পড়তে ভালোবাসি। তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িচ্ছ বসি, আমার কবিতাখানি। তো ওইটাই রবীন্দ্রনাথ তো বুঝে গিয়েছিলেন যে 100 বছর পরেও ওনার কবিতা ওইভাবেই মানে মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো রবীন্দ্রনাথের সময় তো আর এইসব ছিল না, তবু ওই পুঁথিগত বিদ্যার জোরেই মানে ওইগুলো বইয়ের লেখাটাই এখনো ভালো লাগে। ভালো লাগে না কিন্তু যে ফেসবুক থেকে ওটাকে পড়তে পড়তে ভালো লাগে, সেই সঞ্চয়িতা খুলে বসে পড়তেই তার একটা আলাদা মজা, আলাদা আনন্দ। তো সেই জন্যই এই ভিডিওটা করা, যে আজকের যুগটা যেভাবে আমাদের এগিয়ে যাচ্ছে, তো আমাদের তো সব মানে যুগের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো সেই আমি যুগটার উপর ভিত্তি করেই আমি চলছি। তো সেই হিসেবে আমি ভিডিওটা করে একটা মানুষের মধ্যে বার্তা দিতে চাইলাম যে সবাই ভালো ভিডিও বানান, তাহলে ভালো ভিডিও বানান আর সমাজকে ভালো বার্তা দিন ভিডিওর মাধ্যমে। আর এই আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার কোনো বন্ধু যদি এই ভিডিও নতুন দেখে থাকেন আমার ভিডিও, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।